এসেছেন হযরতে আশরাফুল মিল্লাত ওয়াজ জামান সুলতানুল ওয়াহিদিন হযরতে জামান রহমতুল্লাহ আলাইহি ওরসাপাক আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি ওরসাপাক উপলক্ষে রহমতুল্লাহ আলাইহি ওরসাপাক উপলক্ষে তশরিফ এনেছেন এবং সভাপতিত্ব করতেছেন ওনার একমাত্র 3 সন্তানের মধ্যে যিনি ইমামে আহলে সুন্নাত হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ, আমার উস্তাদ ইমামে আহলে সুন্নাত পীর তরিকত রাহবার শরীয়ত উস্তাদুল আসাতিজা দামাত বরকাতুহুম সিয়া এবং তশরিফ এনেছেন জলসার মধ্যে। বিশেষভাবে অনেক উলামায়ে কেরাম এসেছেন, সবার শুকরিয়া আদায় করতেছি। বিশেষ করে প্রিন্সিপাল হযরত আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার সাহেব এবং জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ভাইস প্রিন্সিপাল ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হযরত আল্লামা হাফেজ মাওলানা সুলাইমান আনসারী সাহেব এবং চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত আশিক রসুল হযরতে ইমামে আহলে সুন্নাতের মুরিদ এবং হযরতে সুলতানুল ওয়াহিদিন আহসানুজ্জামান ওয়াল মাকান রহমতুল্লাহ আলাইহির মুরিদ। সবার শুকর আদায় করছি, কারণ আমরা তো খুব দুঃখে আছি। এখন আখেরি জামানা, অনেক মুসিবত আছে। যদি হক কথা না বলি তাহলে আল্লাহ নারাজ, আর হক কথা বললে অনেক সময় বন্ধা নারাজ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খবরদার, তোমরা ওই বান্দার অনুসারী হইও না, ওই বান্দার হুকুম পালন করবে না যে বান্দার হুকুম পালন করলে আল্লাহ নারাজ হবে, পাপ হবে। আমরা এখন টাকার জন্য, ফসার জন্য পীর কাকে বলে, ওলি কাকে বলে, গৌস কাকে বলে আমরা চিনি না। একজন পাগল মারা গেল, আমরা একটা মাজার করি, ওরস করা হয়, সেখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যায়, একটা বাজার মার্কেট লেগে যায়। এরকম অনেক আমাদের জীবদ্দশায় আমরা দেখেছি যে অনেক, আমাদের আনোয়ারা থানা তো দেখেছি, একটা হিন্দু মারা গেছে, তাকে বুজুর্গ বানায় ফেলছে হিন্দু। এখানে একবার হয়েছিল বড়ুয়ার গান গায়ে পড়ছে, শেষ পর্যন্ত সুন্নিরা গিয়া ওটা একবার নির্মূল করে দিয়েছে। আর সময় তর্জমাতে যারা আশিক রাসূল, আল্লাহর ওলির সবচাইতে বড় আলামত হলো ইশকে মুস্তাফা। হযরত শেরবাংলা রহমতুল্লাহ আলাইহি বেলায়েতের উচ্চ স্থানে গেছে একমাত্র রাসূলের প্রেমের দ্বারা। আল্লাহ ইশকে রাসূল হলো বড় কেরামত। বেশি ইবাদত করতেন হযরত মাওলানা শেরবাংলা, কিন্তু হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বেশি নফল নামাজ পড়তেন না। ফাঞ্জাগানা নামাজ পড়ি উনি সারাক্ষণ নবীর চেহারা পাক চেয়ে থাকতেন।
নবীর চেহারায় পাক চেয়ে থাকতেন। আর মওলা আলী শের খুদা রাদি কাররামাল্লাহু ওয়াজহুল করিম নামাজ পড়তে পড়তে অনেক সময় নফল নামাজ ওনার পাও ফুলে যেত, বেশাল যে ইবাদত করতেন। কিন্তু সিদ্দিক আকবরের ইবাদত ছিল আল্লাহর নবীর নূরের চেহারায় পাক দিকে চেয়ে থাকা। আর যে সত্তার ও সফাত ওনার সবচেয়ে বড় কেরামত হলো মুত্তাবে সুন্নত, পাবন্দ শরীয়ত, এসকে রসুল, এসকে গৌস আজম দস্তগীর। উনি ঘর বেঁধেছেন লম্বা ঘর থাকার জন্য নয়, কারণ আমি শৈশবকাল থেকে ওনাদের হাতে এই বাড়িতে আমি আসায় যাওয়ায় বড় হয়েছি ওয়াইজে পড়ার সময়। এই বাড়ি লম্বা বাড়ি, আর এক বাড়ি ছিল, শুধু এই বাড়িটি তৈরি করেছিলেন রবিউল সান 11 তারিখ গৌসুল আজমের ওরস করার জন্য। সেখানে দাওয়াতে আসতেন কারা? আমাদের মতো আলেম নয়, বিশ্ববিখ্যাত উলামা ইকরাম, চট্টগ্রাম ভাষা নয় দুনিয়ার ভাষা উলামা ইকরাম ওই জলসার মধ্যে সামিল হতেন। গৌস পাকের কেরামত উনি আখেরি শব্দ ছিল এই যে আমি আমার মুরিদ যারা আসো, আমার ডিউটি হলো তোমাদেরকে গৌসুল আজম দস্তগীরের হাত উঠাই দেওয়া। গৌস পাকের হাতে যে ব্যক্তি উঠাই দিতে পারে। আমার মুর্শিদ করিম সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ বলতেন औलिया कराम की ड्यूटी बिल्कुल मुख्तसर है। अल्लाह वलीদের ड्यूटी खूब मुख्तसर, उनका काम यह है कि बंदा खुदा को हुजूर करीम तक पहुंचा देना। गुनाहगार बंदाকে নবী পর্যন্ত পৌঁছাই দেওয়া। কিন্তু আল্লাহর নবী অতক্ষণ শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত উম্মতের জন্নতে যাবে না, ততক্ষণ পর্যন্ত পুরসারাতের গোড়ায় বসে কি বলবে? আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। ইয়া আল্লাহ, আমার উম্মতকে সহি সালাম রাখো, নিচে জাহান্নামের আগুন জ্বলতেছে, যাতে আমার একটা উম্মতি যাতে জাহান্নামে না যায়। রাসূলের দোয়া কবুল হয়েছে কিনা? তাহলে মাওলানা সুলতান রয়িন হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহির কাজ হলো গৌসুল আজম দস্তগীর পর্যন্ত পৌঁছাই দেওয়া। আচ্ছা, গৌস পাক পর্যন্ত পৌঁছে গেলে ওই মানুষ কি দুজকে হবে না জান্নাতে হবে? জান্নাতে হবে না? যে গৌসুল আজম একথা বলছেন যে আমার কলবের ভিতর এমন কিছু গোপন জিনিস আছে, বালু বরাবর যদি আমি 7খানা জাহান্নামে ঢেলে দিই, 7খানা জাহান্নাম এসকে রাসূলের আগুনের জলে পুরে বর্ষ হয়ে যাবে। মাওলানা হাসানুজ্জামান রহমতুল্লাহর বড় কেরামত হলো যারা ওনার হাতে বুড়ি হতেন সাথে সাথে গৌস পাকের কাছে পৌঁছাই দিত, গৌস পাকের হাওয়ালা করতেন। যে গৌস কথা বলতেন, বলাও আলকায়ে তুসিরবু কাদরিন লাখাবদাত ওয়ান্তাফাত মিন সিররি হালি আসসালাম আলাউ আলকাইতু সিররি। আমার ভিতর যে গোহন নবীর কিছু প্রেমের আগুন আছে, সামান্য যদি আমি জাহান্নামে ছেড়ে দিই,
জাহান্নামের আগুন, 7খানা জাহান্নাম নিভে যাবে, আগুন আগুন থাকবে না। হযরত এমন হস্তি ছিলেন যে ওনার সবচাইতে বড় কেরামত ইশকে মুস্তাফা এবং মুত্তাবে সুন্নত পাবন্দে শরীয়ত। এই জন্য ওনাকে আল্লাহ তাআলা অনেক ইলম দান করেছেন, যে ইলম কিতাবে পাওয়া যায় না, যে ইলম আল্লাহর ওলির সিনাতে পাওয়া যায়। আল্লাহর ওলির সিনাতে যে ইলম পাওয়া যায়, ওই ইলম কিতাবেও পাওয়া যায় না। আমি লম্বা তকরির করতেছিলাম, অসুস্থ, একমাত্র হুজুরের দরবার, এক হিসাবে আমি হুজুরের হাতে বড় হয়েছি, কাজেই আমি আশাটা ওয়াজিব মনে করেছি। আর বিশেষ করে আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি ছোটবেলায় আমি সাথে সাথে যেতাম, না করতাম, মনের ওয়াজ একাধিক ওয়াজ দিয়েছে। আমি লাইট টাইট এগুলি ছিল না, মাইক্রো ছিল না, কিছু ছিল না, লড়তে ছিল না। তা আমি দেখেছি যে ওনার এমন কোন মানুষ নাই যে ওনার ওয়াজের মধ্যে কান্নাকাটি করেনি। এরকম দিলকশ কারবালার ঘটনা যখন বয়ান করতেন, তখন মানুষ গড়াগড়ি দিতেন, হা হু কলব থেকে এই শব্দগুলি বের হতো। আল্লাহ এতদিন যারা ছিল বাতিল ফারকা, আমরা অনেক জিহাদ করেছি, পরিচিত হয়ে গেছে। এখন সুন্নি নামদারি শিয়া আমাদের দেশে বের হয়েছে। সুন্নি নাম দিয়ে সুন্নি, ছাত্রদেরকে 500 টাকা 1000 টাকা দিচ্ছে, আলেম পাইলে তো তাকে একটু বেশি দেয়। আমাদের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেবকে টাকা দিয়েছিল, বলে নিচ্ছে না, টেবিলের উপর আগে সরে যাচ্ছে। এটিকে দাওয়াত? খবরদার, কিয়ামত যখন আসন্ন, রাসূল করিম যখন ইরশাদ করে, আমার উম্মত থেকে 74টা দল হবে, সবাই জাহান্নামী, মাত্র একটা জান্নাতে হবে। একদল, আমরা বলে একদল, তো উনিও সুন্নি বলতেছেন, আমরাও সুন্নি, কেমনে বুঝবো? আর কেমনে বুঝবেন? আমলের দ্বারাই বুঝবেন। ওয়াহাবিরা তো নিজেকে সুন্নি বলে, ওয়াহাব বলে নাকি? কোনদিন ওয়াহাবিরা ওয়াহাবি বলতে শুনছেন? আমরা ওয়াহাবি কোনদিন বললেন। তারা কি বলে? আরো সুন্দর। আমরা বাজারে গেলে যে তরকারি ক্রয় করার সময় কোনটা ফোকা, কোনটা 12, ওটা বাসি বেশি কিনতে জানি। তবে তুমি এত লাভ দিলে, একজন ইমানদার ইমানের পাল্লায় রাখিলে, ওই ইমানের পাল্লা তো কুটুকুন ভাই হবে। আকিদা তো আমাদের ইমান, আমাদের ইমান কিভাবে রক্ষা করতে হবে? আমাদের ওলিয়ে কামের ধরে গেছে, দেখতে হবে, পরীক্ষা করতে হবে, কষ্টিভাতের কথা দিতে হবে। এই জন্য আমি কোরআন শরীফের কোন আয়াতের তেলাওয়াত করি নাই, কোন হাদিসের তেলাওয়াত করি নাই। কিন্তু আমি খুবই অসুস্থ, আমি শুধুমাত্র হুজুরের কদম বিষয় করার জন্য এসেছি। ওলামায়ে কেরাম তাকরীর করবেন এবং হযরত মাওলানা আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি, যিনি শুধু ওয়াইজ ছিলেন না, তিনি সিনিয়র ক্লাস একজন ওলিও ছিলেন। ওনার ফিউজাত বারাকাত হাসিল করার জন্য আমি শুধু এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এই মুক্তসর সময়ের মুক্তসর তাকরীরকে আহসানুজ্জামান ওয়াল মাকান
हजरत मौलाना अल्लामा अहसन जमान रहमतुल्लाह अलैह इमाम अहले सुन्नत उस्ताद किराम सबका अल्लाह कबूल करो आमीन व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू तू तो नाइक बरे हो गया जी और दोया सी अल्लाह ने बच्चे ये मदरसा